হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। লেসবিয়ান ভালোবাসার গল্প ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। আর গল্পটি শুরু হচ্ছে এখান থেকে। মাহি রায়ের সঙ্গে দুষ্টুমি করতে থাকে। একটু পর মাহি বলে, এখন নিচে চলো। রায় মাহির দিকে তাকায়। মাহি বলে, কি দেখছো এমন করে? রায় নিজের ছেঁড়া জামা দেখিয়ে বলে, কি করেছো এইগুলো কাল রাতে? নিজের শরীরের ছেঁড়া জামার দিকে তাক করে বলে। মাহি একটু তাকিয়ে মাথা নিচু করে নেয় আর নিজের মাথার চুল হাত দিয়ে সেট করতে করতে বলে, ও শিট, আচ্ছা সরি, আমি এক্ষুনি আসছি, বাস 15 মিনিট, ওকে, তুমি রুমে থাকো। এই বলে ও ড্রয়ার থেকে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায় মার্কেট থেকে জামা কাপড় আনতে। মাহি মার্কেট থেকে এক সেট 3 পিস নিয়ে নেয়, সাথে টুথব্রাশ নিয়ে আসে। একটু পর রুমে চলে যায়। গিয়ে দেখতে পায় রায় সেখানে নেই। মাহি ভাবে কোথায় গেল। এর মধ্যেই মাহি দেখতে পায় রায় ওয়াশরুম থেকে বের হচ্ছে একদম স্নান করে। 15 মিনিটের সময় বলেছে, 15 মিনিট পরেই এসে গেছে। এই ফাঁকে রায় স্নান সেরে বেরিয়ে আসে, আর বেরিয়েই তো শকড। দেখে মাহি 15 মিনিটের কথা বলে 15 মিনিটেই হাজির। তখন মাহি রায়কে ভেজা অবস্থায় দেখে মাথা নিচু করে নেয় আর বলে, এই নাও জামা কাপড়, সাথে ব্রাশ। রায় মাহির দিকে তাকিয়ে বলে, আমি তো দাঁত ব্রাশ করেছি। মাহি একটু মাথা তুলে বলে, হোয়াট, কী করে? কেন, তোমার ব্রাশ থেকে ব্রাশ করেছি। তারপর হেসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাহি হাঁ করে রায়ের চলে যাওয়া দেখতে থাকে। রায় ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে মাহির আনা জামা কাপড় পরে নেয়, একদম ঠিকঠাক। একটু পর রায় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে মাহি এখনও ওখানে দাঁড়িয়ে আছে। ধীরে রায় মাহির কাছে চলে যায়, মাহিকে জড়িয়ে ধরে, গালে একটা কিস করে, তারপর কানের কাছে গিয়ে বলে, এই বাবু, তোমার তো খুব ভালো করে জানা হয়ে গেছে আমার বডি পার্টস। এইসব বলতে বলতে মাহির চোখে চোখ রাখে। মাহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আরে এতদিন তো আমিই কাছে যাওয়ার বাহানা খুঁজতাম, আর আজ রায় নিজে থেকেই। এইসব ভাবতে ভাবতে মাহি আরও হাঁ হয়ে যায়। রায় মাহির আরও কাছে এসে মাহির পায়ের উপর পা রেখে কপালে একটা চুমু খায়। তারপর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, মুখ বন্ধ করো, না হলে মশা ঢুকে যাবে। রায় একটু কানে ও ঠোঁট ছুঁয়ে দেয়। মাহি একটু চমকে যায়। তারপর একটু সরে রায় নিজের ভেজা চুল দিয়ে মাহির গালে, ঘাড়ে, গলায় সুড়সুড়ি দিতে থাকে। মাহির আচমকা হুঁশ আসে আর সাথে সাথে রায়ের থেকে দূরে সরে যায়। এমন সময় হাঁচিও পায়। মাহি বলে, এই সুড়সুড়ি দিচ্ছ কেন? কই, আমি কখন? কই না তো, যাও শিগগির স্নান সেরে নাও। এই বলে ধাক্কা দিয়ে মাহিকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। মাহি দরজার কাছে দাঁড়িয়ে আবার ফিরে রায়ের দিকে তাকায়। রায় মাহির দিকে তাকিয়ে আবার চোখ মেরে বলে, যাও বাবু, স্নান করে এসো। মাহি বাঁকা হেসে রায়কে দেখে। রায় বলে, কি দেখছো, যাও। তারপর মাহি চলে যায়। রায় চিরুনি করতে করতে আয়নায় নিজেকে দেখতে থাকে আর নিজেকে গভীরভাবে দেখছে, আর একটু হেসে চোখ বন্ধ করে মাহিকে ফিল করে। তারপর আবার তাকায়। মাহির দেওয়া লাভ বাইটগুলো দেখতে থাকে, অনেকটা লাল হয়ে আছে আর একটু পরপর মুচকি মুচকি হাসছে। রাই এইসব দেখতে থাকে আর ভাবতে থাকে। এদিকে মাহি ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায় রায় চোখ বন্ধ করে কি যেন ফিল করছে। রায়কে এমনটা দেখে মাহির মাথায় দুষ্টুমি ভর করে। ও ধীরে ধীরে এগিয়ে যায়, রায়ের কানের কাছে হালকা জোরে ফু দিয়ে দেয়। রায় মাহির দেওয়া গরম হাওয়ায় শিহরিত হয়ে যায়। মাহি ধীরে ধীরে রায়ের কানের কাছে কিস করে, তারপর গলায়।
রাই যেন হারিয়ে যাচ্ছে। হঠাৎ রাই আচমকা চোখ খোলে আর মাহিকে দেখে একটু হকচকিয়ে যায় আর বলে, তুমি কখন এলে? মাহি হেসে বলে, তুমি যখন মনে মনে আমায় ফিল করছিলে। তখন মাহি বলে, মানে রাই মানে করায় মাহি বলে, মাহি রাইকে তুলে কোলে নিয়ে নেয় আর আমার খুব খিদে পেয়েছে, রাতে তো কিচ্ছু খাইনি, আর তাছাড়া রাতে এই বাচ্চার উপর দিয়ে অনেক ধকল গেছে, তাই না বলো? রাই মাথা ঘুরিয়ে মাহির চোখের দিকে তাকায় আর বলে, কি? তো তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে? আর তুমি কি বললে তুমি বাচ্চা? মাহি একদম ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তো? রাই বলে, আচ্ছা, আমি তো বাচ্চাই, তোমারই বাচ্চা। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এখন আমি 60 বছরের বুড়ি। মাহি বলে, আরে ধুর, তুমি 60 বছরের বুড়ি হতে যাবে কেন? আর শোনো, আমি এতটাও ছোট নেই, বুঝেছ? রাই বলে, আচ্ছা, তুমি এতটা পারফেক্ট সাইজের জামা কাপড় কী করে আনলে? মাহি বলে, শোনো, এক্ষুনি বললাম না আমি এতটাও বাচ্চা নই যে তোমার বডির সাইজ জানবো না। আর তাছাড়া অরিজিনাল বডি দেখার পর কারোর কি আর মেপে সাইজ জানতে হয় নাকি? তবে তোমাকে কিন্তু দারুণ লাগছে। রাই একটু লজ্জা পেয়ে মাহিকে বলে, চুপ করো তুমি বেয়াদব, তুমি একটু না অনেক অনেক ফাজিল হয়ে গেছো। আর তুমি থাকো, আমি যাচ্ছি আমার শাশুড়ি মায়ের কাছে। মাহি বলে, কি বললে তুমি? আমি বলেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছে যাচ্ছি। আর কাল তো তুমি কটাকে কলিকাতা ভেবে নিয়েছিলে। এই বলে যেতেই মাহি হাত টেনে ধরে বলে, বেবি, তাহলে বাবা মাকে আজকেই জানিয়ে দিই? রাই মাহির দিকে তাকিয়ে মুচকি হেসে ধীরে বলে, আজ? মাহি রায়ের মুখটা একটু উঁচু করে বলে, আজ। তুমি কি বলো? রায় লজ্জায় চোখ নামিয়ে নেয় মাহির থেকে, নিজেকে ছাড়িয়ে চলে যায়। মাহি পেছন থেকে রাইকে দেখে আর বলে, ওই হই, তোমার ওই লজ্জা মাখা মুখ আমাকে ঘায়েল করে দেয়, তা কি তুমি জানো? এদিকে রাই সিঁড়ি বেয়ে নামতেই স্বপ্না বলে, কিরে দোস্ত, রাত কেমন কাটলো? রাই বলে, মানে একদম সোজা বললাম, রাত কেমন কাটলো একটু দেখি। এই বলে এগিয়ে আসে। রায়ের কাছে হাত বাড়িয়ে গলা থেকে ওড়না সরাতে লাল দাগ দেখতে পায় এবং একদমই বুঝে যায় এগুলো লাভ বাইটের। স্বপ্না বলে, বাহ, খুব সুন্দর লাভ বাইট। রায় গলায় ওড়না ঠিক করতে করতে বলে, কিসের বাইট? আর আমার স্বপ্না বলে, আরে আমার পাগল বোনের ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছে, সেগুলোই দেখছিলাম। রায় বলে, প্লিজ স্বপ্না, আর কিছু বলিস না। রায় ভীষণ লজ্জা পায়, মনে মনে বলে, হে ভগবান, তুমি আমাকে মাটি চিরে লুকিয়ে নাও, না হলে আমি লজ্জায় শেষ হয়ে যাব। এই বলে খিচে চোখ বন্ধ করে আর বিড়বিড় করে বলতে থাকে। স্বপ্না বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। স্বপ্না বলে, তোরা হ্যাপি তো? রায় ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে ছোট্ট করে বলে, স্বপ্না রায়কে হালকা মেরে বলে, চল এখন নিচে যাই, সবাই বসে আছে। ওরা দুজনে নিচে চলে আসে। তারপর রায় নিচে গিয়ে সোজা মামনির কাছে চলে যায় কিচেনে। কি করছো মামনি? মামনি বলে, এই তো চা কফি আর সকালের খাবার বানাবো। রাই, ঠিক আছে, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। না রে মা, লাগবে না, যা তুই গিয়ে সবার সঙ্গে বস আর সবার সাথেই চা খেয়ে নে। না মামনি, আজ আমি তোমার কোনো কথা শুনবো না, আজ আমি তোমার হাতে হাতে কাজ করে দেব। মামনি আর কিছু বলে না। এদিকে মাহি সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখতে পায় রাই কিচেনে। একটু হালকা হেসে সবার সাথে সোফায় বসে পড়ে। এমন সময় রাই চা কফি দুটোই নিয়ে আসে সবার সামনে। রাইকে
আসতে দেখে মাহি মাথা তুলে রায়ের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে। মাহি দুষ্টুমি করে বাঁকা হেসে রায়কে চোখ মারে। রায়ের দিকে তাকিয়ে থাকে, আর রায় বুঝতে পেরে নিজের চোখ সরিয়ে নেয় আর সবাইকে কফি দিয়ে নিজের চা নিয়ে বসে পড়ে। মাহি রায়কে দুষ্টু নজরে তাকায়। রায়ও কম কিসে, ও চোখের ইশারায় বোঝাতে চাইছে, তোমার দুষ্টুমি আমি বের করছি। এমন করে কি দেখছো? প্লিজ, সবাই আছে, এখন এভাবে তাকিও না। মাহি রায়ের চোখের ভাষা বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় এবং সবার সাথে কথা বলতে বলতে কফি শেষ করে। তখন রায় চা শেষ করে কিচেনে চলে যায়। পেছন পেছন মাহিও যায়। রায়ের ওড়না টেনে কাছে ডাকে। রায় একটু কাছে এলে বলে, বেবি, আজকে কলেজ ছুটি নিয়ে নাও, তোমার শরীর এখনো ঠিক হয়নি, আজ আমরা ঘুরতে যাব। রায় বলে, ঠিক আছে, দেখছি কি করা যায়, বলে চলে যায়। এরপর সকলে মিলে ব্রেকফাস্ট করে। অনু বলে, মাহি, কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো? মাহি বলে, তোমরাই বলো কোথায় যেতে চাও। অনু বলে, পার্ক ইয়া রেস্টুরেন্ট। অনিক বলে, এক্ষুনি তো খাবার খেলে, আমরা আগে নদীর ধারে যাব কাশফুল দেখতে, আর স্বপ্না ফটোশ্যুট করবে, সামনে দুর্গাপুজো, নদীর ধারে খুব সুন্দর কাশফুল ফুটেছে। মাহি বলে, ওকে ওকে, বাস, প্রথমে আমরা নদীর ধারে যাব, তারপর পার্ক থেকে ঘুরে রেস্টুরেন্টে যাব। ওকে, সবাই একসাথে বলে ওকে। শুধু রায় কিচ্ছু বলে না। মাহি রায়ের দিকে তাকিয়ে থাকে। রায় তার পছন্দের জায়গা বলে, কিন্তু না, রায় তো কিছুই বলে না। মাহি বলে, তোমরা তৈরি হয়ে নাও, আমি গাড়ি বের করছি। এই বলে একবার রায়ের দিকে তাকিয়ে চলে যায় আর মনে মনে বলে, ভেবেছিলাম তুমি তোমার পছন্দের জায়গা বলবে, কিন্তু না, কি আর করার। এই বলে মাহি গাড়ি বের করে আর গাড়ি বের করে নিয়ে আসে। তারপর গাড়ি রেখে একটু নিজের রুমে যায়। গিয়ে দেখে রায় জানালার পাশে দাঁড়িয়ে আছে। মাহি পেছন থেকে আলতো করে জড়িয়ে নেয়, ঘাড়ে গলায় নাক দিয়ে সুড়সুড়ি দিতে দিতে বলে, কি হলো জান, তুমি যাবে না? রায় একটু হেসে বলে, না সোনা, তোমরা যাও। কেন তুমি যাবে না? কেন, তোমার কি মন খারাপ? রায় বলে, না। তাহলে তুমি কেন যাবে না? রায় একটু রেগে বলে, তুমি বুঝতে চাইছো না নাকি বুঝতে পারছো না? মাহি বলে, কি বলছো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রায় আরও রেগে যায় আর বলে, ওই শাকচুন্নি অনু তোমাকে লাইন মারার চেষ্টা করছে। মাহি বলে, কি ওয়ার্ড বললে তুমি, আবার বলো। রায় একটু রেগে বলে, ওই শাকচুন্নি অনু। মাহি একটু হেসে বলে, ও হোয়াট, শাকচুন্নি, এইসব শব্দ তুমি কোথায় পাও? রায় আরও রেগে যায়, বলে, কেন, ভূতের কার্টুনগুলো দেখোনি? খুব সুন্দর সুন্দর ভূতের কার্টুন বাংলায়, আর তাছাড়া ইউটিউবেই তো পাওয়া যায়, আমি ইউটিউব থেকে দেখেছি। মাহি বলে, আচ্ছা বেবি, তুমি কি জেলাস ফিল করছো? রায় বলে, কেন, তুমি দেখোনি ব্রেকফাস্ট টেবিলে তোমাকে কেমন করে দেখছিল? আর আমি জেলাস ফিল করছি না, সেটা তুমি করো, ভালো করে জানো। আর হ্যাঁ, ভালো করে শোনো। মাহি বলে, ওহো জান, আমার ভুল হয়ে গেছে, সরি, বলছি তো, এখন চলো প্লিজ প্লিজ। রায়ার কিছু বলে না, একটু রেগে রুম থেকে বেরিয়ে যায়। তখন পেছন পেছন মাহিও আসে। এমন সময় স্বপ্না বলে, কিরে, তোদের হলো? রায় কিছু বলার আগেই মাহি বলে, হ্যাঁ দি ভাই, আমাদের হয়ে গেছে। জিজু কোথায়? স্বপ্না বলে, আসছে। মাহি বলে, চলো সবাই। এমন সময় অনু এসে মাহির হাত ধরে বলে, চলো যাওয়া যাক। জানো মাহি, আজ আমি খুব খুশি, আমি তোমার সাথে ঘুরতে যাব। এই বলে অনু মাহিকে টেনে নিয়ে যেতে থাকে। মাহি একবার রায়ের দিকে পেছন ফিরে তাকায়। ও দেখতে পায় রায় এর চোখে অভিমান, রাগ, কিছুটা কষ্ট,
কিন্তু কাউকে বুঝতে দেয় না। কিন্তু মাহি ঠিকই বুঝতে পারছে। স্বপ্না বলে, কিরে চল। রাই বলে, চল। এদিকে অনু মাহিকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। মাহি অনুর হাত ছাড়াতে ছাড়াতে বলে, এসে গেছি, যাও গাড়িতে গিয়ে বসো। অনু সোজা ড্রাইভিং সিটের ফ্রন্ট সিটে বসে পড়ে। মাহি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। অনু মাহির পাশের সিটে বসে। পরে স্বপ্না ও রাই এসে দেখে ওরা গাড়িতে বসে আছে আগে থেকেই, তাই ওরা পেছনে গিয়ে বসে পড়ে। স্বপ্না, অনেক, সাথে রাই। রাই একবার মাহির দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বাইরে জানালার দিকে তাকিয়ে থাকে। এদিকে মাহি মনে মনে বলে, আই এম সরি জান, রাগ করো না প্লিজ। আমি জানি তুমি মন খারাপ করছো, তবু প্লিজ সরি। মনে মনে বলে, আমি শুধু তোমার। অনেক বলে, আচ্ছা রাই, তোমার কেমন জায়গা পছন্দ? রাই বলে, আমি সেরকম কোথাও যাইনি যেটা আমার পছন্দের জায়গা হয়ে থাকবে, তবে আমার নির্জন জায়গা ভালো লাগে, যেখানে কোলাহল কম, শুধু পাখিদের কিচিরমিচির, জলের শব্দ, ঝর্ণার, তাছাড়া একদম প্রাকৃতিক পরিবেশ। মাহি রায়ের কথাগুলো মন দিয়ে শুনছে আর কার ড্রাইভ করছে। তো আজ তোমাদের একটা কথা বলি, আমার এই গল্পের কাহিনী এবং চরিত্রগুলো শুধুই চরিত্র, কাল্পনিক। তবে এই কাল্পনিকের মধ্যে থাকা হাসি, কান্না, রাগ, অভিমান, ভালোবাসা আর দুটি হৃদয়ের মিলনের যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে হয়তো আপনারা নিজেদের জীবনের কিছু কিছু মুহূর্ত খুঁজে পাবেন। তাই আমার এই কাহিনী বা চরিত্র শুধু কল্পনায় তৈরি কোনো প্রেমের গল্প নয়, বরং আমাদের চারপাশে থাকা, আমাদের সমাজের ঘটে যাওয়া কোনো গল্প বা কথা, যা কোনো একদিন আপনার কিংবা আমার অনুভব করা কোনো সত্য, যা আমার গল্পের কথায়। তো আজকে জন্য এতটুকুই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো আর হ্যাঁ, তোমাদের সুন্দর সুন্দর লাইক কমেন্টগুলো আমার চাই, কারণ তোমাদের এই লাইক কমেন্ট আমাকে গল্প বানাতে মোটিভেট করে, আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর হ্যাঁ, নতুন নতুন পার্ট পেতে চাইলে দেখতে থাকো, শুনতে থাকো আর আমার সাথেই থাকো, সাপোর্ট করো। ধন্যবাদ।